এইটা আমাদের মগধমেলা কলেজ এন্ট্রান্স গেট থেকে ঢুকলাম, পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো কিচ্ছু ছিল না, এগুলো নতুন নতুন সব বানিয়েছে, খুব সুন্দরভাবে বানিয়েছে। এইটা পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড ক্রস। এখানে সিটি এসপির বাড়ি ছিল আগে, কিন্তু এটা এখন বাপু সমাগার বানিয়ে দিয়েছে। বিরাট বড়, এখানে যত রকমের মিটিং হয়, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব ধরনের লোকেরা যখন আসে এখানে তখন মিটিং হয়। এখানে ছিল ডক্টরস কোয়ার্টার এই রেড ক্রসের পেছনে। এখন এইটাকে ভেঙে অন্য কিছু তৈরি করছে, সেই জন্য ঘিরে রেখেছে এটাকে। আমরা যখন এখানে পড়তাম তখন এইসব বসার জায়গাও ছিল না, এখন কত রকমের সুবিধা হয়ে গেছে। কি সুন্দর বসার জায়গা করেছে। পাশে এটা ওমেন্স ট্রেনিং কলেজ, এখানে ট্রেনিং হয়, আর সবই পাটনা ইউনিভার্সিটির আন্ডারে। এটা হলো আমাদের মগধমেলা কলেজের মেন গেটটা। এই হলো নতুন বিল্ডিং মগধমেলা কলেজের। এদিকে হোস্টেল আছে, দেখাচ্ছি একটু এগিয়ে গিয়ে। এই যে এই ফিল্ডটা দেখছো, এটা হচ্ছে গিয়ে বাস্কেটবলের ফিল্ড, ঠিক আছে। এইটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে, পুরোনোটা একেবারে নেই। মগধমেলা কলেজ পাটনা ইউনিভার্সিটি এটা কি সুন্দর বানিয়েছে সেটাই দেখছি। এই হোস্টেলটা পুরনো, এটা ওই রকমই আছে, ঠিক আছে। এখান থেকে দেখাচ্ছি, আজ কলেজ তো বন্ধ, এই দেখাচ্ছি। কলেজটা এই সাইড থেকে দেখাচ্ছি, এটা পুরো নতুনভাবে তৈরি করা। আর এইটা একটা পুরনো হোস্টেল ছিল, এটাকে নতুনভাবে তৈরি করেছে। আমার মনে পড়ছে এই হোস্টেলে, এখানে যখন পুরনো হোস্টেল ছিল, আমার যে বেস্ট ফ্রেন্ড রাজু, সে এইখানে থাকতো। কিন্তু এইটা এখন এমনভাবে তৈরি হয়েছে বোঝাই যাচ্ছে না এটা আমাদের পাটনার মধ্যে এইরকম একটা হোস্টেল তৈরি হয়েছে। আর তার থেকে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে জিনিসটা ছিল না। আমি এদিকে আসছি, এখানে বসার জায়গা তো করেইছে,
এখানে তো বসার জায়গা করেইছে, কি দারুণ। আমাদের সময় যদি এই জিনিসগুলো হতো কি ভালোই না হতো, আমরা সবসময়তে রোদ্দুরে বসে থাকতাম। খুব সুন্দর শেডের মধ্যে। এখানে দেখাই কত পুরনো এই বট গাছ, কি নস্টালজিক। এখানে স্টুডেন্টসদের খাওয়ার জন্যে, একটা ব্রেকফাস্ট নেওয়ার জন্যে, স্ন্যাক্স নেওয়ার জন্যে ফ্রি টাইমেতে এসে নেসক্যাফে স্টল দিয়েছে। ওপরে লেখাও আছে এমএমসি, মঙ্গেনিজের রেখেছে, দারুণ। এবার আমি এই দিক থেকে যাচ্ছি, এইখানেও দেখছি বেশ বসার জায়গা রয়েছে। বট গাছের গুঁড়িগুলো দেখো কি বিশাল, কত পুরনো। আমার মা মাসিরাও এই কলেজেই পড়েছেন, মা মাসি পিসি পিস্তত দিদিরা। এইটা পুরনো ছাত্রাবাস, মানে হোস্টেল আর কি। এইখানে এখন বোধহয় কেউ থাকে না, নতুনটা হয়ে যাওয়ার পরে এদিকে আর কেউ থাকে না। এইখানে দেখাচ্ছি এটা প্লেগ্রাউন্ড। এটা প্লেগ্রাউন্ড, আর এখানে মেলাও বসে। আগে বেশ আনন্দ মেলার ইয়েটা বসতো এখানে বাঙালিদের। ওপর ওদিক থেকে আমরা দেখতে পাচ্ছি মেরিন ড্রাইভ, যেখান থেকে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এখানে লিখেও দিয়েছে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স। এবারে এইখানে যেটা জিম বলে লিখেছে, এইটা আমাদের ছিল কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের ঘর আর কি। এখানে আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল হতো, এখন এইটা জিমের জায়গা করে দিয়েছে। যেহেতু এটা প্লেগ্রাউন্ড হিসেবে করেছে, কলেজটা তো রেনোভেট করেছে, তো সেই জন্যে সব প্র্যাকটিক্যাল রুমগুলো ওদিকে চলে গেছে। ঠিক এটার পেছনেই ওপরে ছাদ থেকে গঙ্গা দেখা যেত, এখন তো গঙ্গা শুকিয়ে গেছে। এইটা স্পোর্টস অফিস রুম, এখানে সব এদের দেখা যায়। এনসিসি অফিস হচ্ছে। আর এইটা হলো আমাদের কলেজের ব্যাংক। সেই ব্যাংকের পাশে একটা সাইবার ক্যাফে, ফটোকপি এগুলো দিয়েছে দোকান, কিন্তু আজকে যেহেতু ছুটির দিন সেই জন্য বন্ধ। এটা ব্যাংক খোলা আছে, ইন্ডিয়ান ব্যাংক। এবার এইখান থেকে সেই হোস্টেলটা দেখাচ্ছি যেখানে আমার বান্ধবী থাকতো। এখানে একটা ক্যাফেটেরিয়া বানিয়েছে। এটা একদম খোলা ছাদের নিচে ছিল অ্যাসবেস্টারের, যেখানে মাঝে সাঝে ফ্রি টাইমেতে খেতে আসতাম। এবারে যে ক্যাফেটেরিয়া খুব সুন্দর বানিয়েছে। আর পেছনে একটা দেখতে পাচ্ছি ছাত্রাবাস, মানে আবার হোস্টেল পেছনেও করেছে। এই সেই পেছনে ওদিককার যে হোস্টেলটা বন্ধ হয়ে গেছে সেইটা বোধহয় এদিকে শিফট করেছে। এই হলো হোস্টেলের। আর এইখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এইখান থেকে আমরা ছাদে উঠতাম। ছাদে উঠে আমরা বসে গঙ্গা দেখতাম, গঙ্গার ভিউ এখান থেকে খুব পরিষ্কার আসতো। কিন্তু এখন সেগুলো সব বন্ধ, এখানে এখন যেতে পারবো না, কলেজ বন্ধ আছে। বাবা, এই বসার জায়গা।
ডিপার্টমেন্ট অফ হোম সায়েন্স এখানে আছে, আর আগেরটা হচ্ছে ক্যাফেটেরিয়া। हॉस्टल खुला है? नहीं, कुछ कुछ बच्चों का खुला है। अच्छा अच्छा। তো এই আমার কলেজ তোমাদের দেখালাম। এইখানে আমি এখান থেকে গ্র্যাজুয়েশন করেছি। এখানে এর আগের বারে যখন এসেছিলাম হাঁস মুরগি পাখি টাখি ছিল, এখন কিচ্ছু নেই। এই গরমের মধ্যে সবাইকে সরিয়ে রেখেছে। এই এখন আমি ব্যাংকে যাব। ব্যাংকটা এখনও রেনোভেট করেনি, করবে পরে। আমার একটা জিনিস শুধু মনে পড়ছে, এখানে যখন ক্লাস করতাম তখন মনে হতো যে কত দিনে বড় হব। এখন মনে হচ্ছে আবার করে কলেজে চলে আসি। এইটা এত সুন্দরভাবে তৈরি করেছে, আমার আবার করে নতুন করে কলেজে ভর্তি হতে ইচ্ছে করছে। এই সুযোগটা যদি পেতাম, যদি হতো, কি দারুণ হতো না? ওদিক থেকে গিয়েছিলাম, এখন ফিরছি এদিক থেকে। এইটা হলো সেই বাস্কেটবল গ্রাউন্ডটা, আর এইটা পুরো এন্ট্রান্সটা অন্যরকম হয়ে গেছে। আমি পুরো তো ভেতরে যেতে পারবো না, জানি না ভেতরে যেতে দেবে কি না। এটা কলেজের ভেতরটা। একদম চেঞ্জ হয়ে গেছে। আমি পুরোটা যেতে পারবো না। এই উপরে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এদিকে ছিল, আর ওই সাইডেতে জুওলজি দেখা যাচ্ছে, জুওলজি বটনি ডিপার্টমেন্ট ছিল। ভেতর দিকটাতে এদিকে তো আর্টসের, আর ভেতরে অডিটোরিয়াম। ঠিক আছে, বিশাল বড় এরিয়া নিয়ে। অফিস যেহেতু খোলা আছে, অতটা অ্যালাউ করবে না। এই আমাদের নোটিশ বোর্ড, এটা দেখিয়ে নিয়ে আমি তাড়া দেওয়ার আগেই বেরিয়ে পড়ছি। এমনি কেন নোটিশ বোর্ড পুরোটা চেঞ্জ হয়ে গেছে। সেই পুরনো দিনের কথা, কত বছর হয়ে গেছে। বড় মাসির সাথে আসতাম কলেজে, বড় মাসি ফিজিক্সে ছিলেন, আর আমি ওনার সাথে সাথে আসতাম যখন ছোট ছিলাম, একদম বাচ্চা। তারপরে তো এখানেই অ্যাডমিশন হয়ে যায়, যখন আসা যাওয়া। এখানে আবার দেখছি বড় বড় অ্যাকুয়ারিয়াম রাখা, এগুলো কিছুই ছিল না। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।